ওয়েলকাম বন্ধুরা, আমার এডুকেশনাল হাব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে প্রাথমিক টেট বিষয়ে যে প্রশ্নগুলো নিয়ে হাজির হয়েছি সে প্রশ্নগুলো দেখো। প্রথমে এবছর প্রাথমিক নতুন বিজ্ঞপ্তি বেরোবে কি? প্রশ্ন নম্বর 2, যারা 2023 টেট পাস করবে তারা কি নতুন ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে? প্রশ্ন নম্বর 3, বিএড দিয়ে একজন প্রাথমিক টেট পাস করেছে কিন্তু বর্তমানে ডিএলএড আছে, তাহলে কি সে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে? এই প্রশ্ন 3টি জিজ্ঞাসা করা হয়েছিল কর্মসংস্থান পত্রিকায়। তো চলো দেখে নিই কর্মসংস্থান পত্রিকা থেকে কি উত্তর এসেছে বা কি উত্তর পাওয়া গেছে। দেখো দেখো কি বলেছে এখানে। এবছর প্রাইমারি টিচার নিয়োগের বিজ্ঞপ্তি বেরোবে কি? 2023 সালে টেট পাসরা কি দরখাস্ত করতে পারবে, অর্থাৎ ইন্টারভিউতে দরখাস্ত করতে পারবে কি? তো চলো আমরা উত্তরটা দেখে নিই কি উত্তর দিয়েছে পর্ষদ। প্রাথমিক শিক্ষা পর্ষদ সূত্রে খবর, এবছর প্রাথমিক শিক্ষক শিক্ষিকা পদে দরখাস্ত নেওয়া হবে, অর্থাৎ এই বছর প্রাথমিক টেটের বিজ্ঞপ্তি বেরোবে এবং এক্সামও হবে। ঠিক 2023 সালের টেট এর ফলও শিগগিরই বেরোবে। তাহলে 2023-এর টেটের ফলও বেরোবে খুব শিগগির। তারপর বলেছে 2023 সালের টেট পাসরাও প্রাইমারি টিচার পদের ইন্টারভিউ দেওয়ার সুযোগ পাবেন। হলো। তারপর বিএড সংক্রান্ত যেটা ছিল কি, বিএড যোগ্যতায় প্রাইমারি টেট পাস করি, পরে ডিএলএড করা আছে। ঠিক আছে, বিএড যোগ্যতা দিয়ে প্রাইমারি টেট পাস করেছে কিন্তু পরে ডিএলএড করা আছে, প্রাইমারি টেটের ইন্টারভিউয়ে ডাক পেতে পারে কি? দেখো উত্তর দিয়েছে কি, হ্যাঁ পারবেন। তো এই ছিল আপডেট। দেখো এটা আমার নিজের মন করা কথা নয়, এটা কর্মসংস্থান একটা ভালো পত্রিকা, সেই পত্রিকার সম্পাদক থেকে তারা পর্ষদে যোগাযোগ করেই এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছে। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, লাইক করে দিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।